মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে যে জ্বালানি তেলের যে সংকট দেখা দিয়েছিল পুরো বিশ্ব, সেটি কিন্তু বাংলাদেশেও কিছুটা প্রভাব ফেলেছিল এবং সেটি কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে সেটি লক্ষ্য করেছিলাম। কিন্তু আজকে সেই অবস্থায় কিছুটা পরিবর্তন দেখছি। যদিও বলা যায় যেমনটি গতকাল দেখেছিলাম আমরা বিভিন্ন পেট্রোল পাম্প বন্ধ করে রাখা হয়েছিল, কিন্তু আজকে আমরা দেখছি যেসবগুলো গতকাল বন্ধ রাখা হয়েছিল সেগুলো কিন্তু ঠিক সকাল থেকেই খুলে রাখা হয়েছে এবং সেখানে কিন্তু পেট্রোল দেওয়া হচ্ছে, আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি। এবং আমি যদি গ্রাহকদের সাথে একটু কথা বলি, কত সময় অপেক্ষার পর আপনি এখানে পৌঁছেছেন? আমরা এখানে 1 ঘন্টা পরে থাকার পরে এখানে লাইনে আসতে পারছি 1 ঘন্টা। আর আমাদেরকে এখানে শুনলাম পাম্পে থেকে নাকি 250 টাকা তেল দেয়। 250 টাকার তেলে একটা বাইক সারাদিন চলে না। মিনিমাম আমাদের যদি 500 টাকা করে তেল দেওয়া হতো তাহলে আমাদের সারাদিনের যে সমস্যাটা সমাধান হতো। আমাদের 500 টাকা তেল দিলে আমরা খুশি। দর্শক, যেটি সরকারিভাবে নির্ধারিত করা হয়েছিল যে 2 লিটার করে বাইকে যে তেল দেওয়া হতো, সেটি কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন এক মোটরসাইকেল চালক। তিনি কিন্তু বলছিলেন যে পুরো দিনে যে 2 লিটার তেলে সেটা কিন্তু তিনি সঠিকভাবে চলাচল করতে পারেন এমনটা কিন্তু জানাচ্ছিলেন। যদিও এটি সরকারিভাবে নির্ধারিত করে দেওয়া এবং বাইকারদের যে 2 লিটার করে তেল এবং মাইক্রোগুলো তথা যে প্রাইভেট কারগুলো সেগুলোতে কিন্তু 10 লিটার করে তেল, সেটি কিন্তু সরকারিভাবে নির্ধারণ করে দেওয়া। এবং আমরা আজকে কিন্তু লক্ষ্য করছি বিভিন্ন পেট্রোল পাম্পে, বিশেষ করে বড় বড় ডিপোগুলোতে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে এবং পেট্রোল পাম্পে যে পুলিশ মোতায়েন করা হচ্ছে সেটি কিন্তু আমরা এখানে পুলিশের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। পুলিশ কিন্তু তারা ঠিক এখানে কিন্তু অবস্থান করছেন এই পেট্রোল পাম্পের, এবং পেট্রোল পাম্পের বাইরেও কিন্তু সে পুলিশরা অবস্থান করছেন, যেটি আমরা লক্ষ্য করছি। তথা আইন শৃঙ্খলা ভাই তারা কিন্তু বেশ সজাগভাবে অবস্থান করছেন। যেমনটি বলছিলাম, অন্য দিন থেকে আজকে কিছুটা সচরাচর পরিবর্তন হয়েছে। যেমনটা অন্য দিন বিভিন্ন পেট্রোল পাম্প আমরা বন্ধ রাখতে রেখেছি, কিন্তু আজকে সে অবস্থাটা কিন্তু আমরা পরিবর্তন দেখছি। আমরা কিন্তু যেসব পেট্রোল পাম্পগুলো আমরা বন্ধ রাখতে রেখেছিলাম আজকে কিন্তু সেসবগুলো খুলে রাখা হয়েছে এবং সেখানে কিন্তু নিরাপত্তার একটা জোর ব্যবস্থা করা হয়েছে, বিশেষ করে পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং আমরা গতকাল দেখেছিলাম আপনাদের পেট্রোল পাম্পে বন্ধ ছিল, এখন আজকে কখন থেকে চালু করছেন আপনারা? আপনারা দেখছি আপনাদের পেট্রোল পাম্পে আজকে পুলিশ মোতায়েন করা হয়েছে, এটা আসলে কেন? গন্ডগোল করার জন্য, মানুষের মারামারি করে যেমনটি বলছিলেন যে আজ কিন্তু সকাল 9টা থেকে এই পেট্রোল পাম্প খোলা হয়েছে এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি এটি গতকাল কিন্তু আমরা এখানে এসেছিলাম এবং এখানে কিন্তু বন্ধ রাখা হয়েছিল, কিন্তু সেটি আজকে কিন্তু সরকারের নির্দেশনায় কিন্তু এটি খোলা হচ্ছে এবং সেখানে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। এবং আমি যদি আপনাদের দীর্ঘ লাইনটা যদি দেখানোর চেষ্টা করি, এই জ্বালানি তেলের যে চাহিদা, সেই চাহিদা মেটানোর জন্য কিন্তু সরকার তার পদক্ষেপ নিয়েছেন। এবং আমরা কিন্তু গতকাল দেখেছি চট্টগ্রাম বন্দরে কিন্তু একটি কার্গো জাহাজ এসেছিলেন এবং সেটি কিন্তু তেল নিয়ে এসেছিলেন এবং তারপর থেকে কিন্তু আমরা সেই যে তীব্র যে সংকট দেখা দিয়েছিল সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি যে কিছুটা পরিবর্তন ঘটেছে। আমি এখন যে পেট্রোল পাম্পটি আসলে অবস্থান করছি এটি হাইকোর্টের ঠিক অপোজিটে তথা মৎস্য ভবনের এরিয়া যে পেট্রোল পাম্প সেটি কিন্তু রমনা পেট্রোল পাম্প, সেখানেই কিন্তু আমি অবস্থান করছি এবং এখানকার পরিবেশে আপনাদের সর্বশেষ আপডেট তুলে ধরছিলাম। যদিও এখানে প্রাইভেট কারের অতটা আমরা কিন্তু ভিড় দেখতে পাচ্ছি না, তবে মোটরসাইকেলদের তথা বাইকারদের একটা ভিড় আমরা কিন্তু লক্ষ্য করছি। বিশেষ করে আমরা দেখেছি মৎস্য ভবন এরিয়া থেকেও ভিতরের দিকে কিন্তু সেই লাইন কিন্তু আমরা লক্ষ্য করেছি।
এই রমনা পেট্রোল পাম্প থেকে সর্বশেষ আপডেট।